আচ্ছা, আমরা কি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটু পরিবর্তন করতে পারি? আমরা যদি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পারি? আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি চর্চা হয়। যেখানে শিক্ষা এবং গবেষণায় শিক্ষার্থীদের ব্যস্ত থাকার কথা ছিল, সেখানে আজকে রাজনীতি চর্চা হয়। সেখানে একজন ছাত্র আরেকজন ছাত্রকে প্রহার করে, একজন ছাত্রী আরেকজন ছাত্রীকে প্রহার করে। আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি এমন হওয়ার ছিল? আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের দেশে ভালো একটি গবেষণাগার তৈরি করতে পারিনি। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো সারা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এগিয়ে নিয়ে আসতে পারেনি। এর দায়ভার কার? এর দায়ভার আমাদের দেশের সরকার এবং দেশের শিক্ষা ব্যবস্থার। আমাদের দেশের সরকারের উচিত আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা। আমাদের দেশ থেকে শিক্ষা ব্যবস্থার মান এত পরিমাণভাবে বিলুপ্ত হচ্ছে যে আমরা আমাদের দেশে গুণী এবং মেধাবী শিক্ষার্থীদেরকে ভালো মর্যাদা দিতে পারছি না। এছাড়াও আমাদের দেশের ভালো এবং গুণী শিক্ষার্থীদেরকে তাদের যোগ্য জায়গায় বসাতে পারছি না। আমাদের দেশে যেমন গবেষণার অভাব, ঠিক তেমনিভাবে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা চেষ্টা করছে শিক্ষা এবং গবেষণার মানকে উন্নত করার জন্য, কিন্তু এর ফলশ্রুতি তেমন একটা ভালো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা কি এমন একটা শিক্ষা ব্যবস্থা করতে পারি যেখানে শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি সব কিছুই চর্চা হবে? যেখানে জ্ঞান বিজ্ঞানের বিস্তার আলোচনা হবে, যেখানে গবেষণা করবে আমাদের দেশের শিক্ষার্থীরা, যাদের গবেষণার ফল ছড়িয়ে পড়বে সারা বিশ্বে, যারা সাধারণ কাজ থেকে শুরু করে ভালো ভালো কাজ করতে পারবে। আমি বলতে চাচ্ছি, আমাদের দেশে এমন একটা শিক্ষা ব্যবস্থাকে আমরা চালু করতে পারি যেখানে শিক্ষার্থীরা তাদের নিজেদের খরচ নিজেদের কার্যক্রমের মাধ্যমেই তৈরি করতে পারবে। যেখানে একজন শিক্ষার্থীর খরচ সে নিজেই বহন করবে, তার পরিবারকে বহন করতে হবে না। যেখানে একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার পরে তাকে শিক্ষা দেওয়া হবে তার দৈনন্দিন জীবনে কীভাবে চলাফেরা করতে হবে, তার দৈনন্দিন জীবনে নিজেকে কীভাবে উন্নতর শিখরে নিয়ে যেতে হবে, কিভাবে আমরা আমাদের সমাজটাকে পরিপাটি হিসেবে গড়ে তুলতে পারি, কিভাবে আমরা একজন যোগ্য নেতৃত্ব সৃষ্টি করতে পারি, কিভাবে আমরা সঠিক রাজনীতি চর্চা করতে পারি, কিভাবে আমরা আমাদের সঠিক ধর্মকে বুঝতে পারি। আমরা যদি আমাদের ধর্মটাকে সঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমাদের সমাজে ধর্মীয় হানাহানি বা অন্যান্য যেই বিদ্বেষ আছে সেটা বিলুপ্ত হয়ে যাবে। তাই আমাদের উচিত একটা ভালো সমাজ ব্যবস্থা গড়ে তোলা। আর সেই সমাজ ব্যবস্থা গড়তে হলে আমাদের সর্বপ্রথম আমাদের শিক্ষার প্রয়োজনীয়তা বুঝতে হবে। সেই শিক্ষার প্রয়োজনীয়তা বুঝে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থার দিকে অগ্রসর হতে পারি যেখানে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্বমানের শিক্ষা সেখানে পাঠদান করা হবে। সেখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সমাজের রাজনীতিবিদ, আইন প্রণেতা থেকে শুরু করে আমাদের দেশের ধর্মীয় ব্যবস্থা সেই প্রতিষ্ঠানগুলো থেকেই উৎপত্তি হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটাকে আমরা কি এইভাবে সাজাতে পারি যেখানে আমরা শিক্ষা, গবেষণা, ধর্মচর্চা, রাজনীতি, সামাজিক সাংস্কৃতিক সকল কার্যক্রম এক জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে পারব? আসুন আমরা এই ধরনের শিক্ষা ব্যবস্থার চেষ্টা করি। আমরা উদ্যোগ নিচ্ছি এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করার, যেখানে একজন ছাত্র তার নিজের পড়ালেখার খরচ নিজেই জোগাড় করতে পারবে। আপনারা যদি আমাদেরকে এই পদক্ষেপে সহযোগিতা করেন, অবশ্যই আমরা এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করতে পারব।
আসুন আমরা সকলেই সম্মিলিতভাবে আমাদের সমাজটাকে গড়ি, আমরা আমাদের সমাজটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি। আমাদের সমাজটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের এই সমাজটাকে ভালোভাবে ফিরিয়ে আনতে গেলে, আমাদের এই সমাজটাকে একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থায় ফিরিয়ে আনতে গেলে আমাদেরকে ভালো শিক্ষা ব্যবস্থার তৈরি করতে হবে। তাই আসুন আমরা সকলেই সম্মিলিতভাবে একটি ভালো শিক্ষা ব্যবস্থা তৈরি করি, যেখানে সমাজের প্রতিষ্ঠিত মানুষ তৈরি করা হবে, যেখানে স্বশিক্ষিত মানুষ তৈরি করা হবে। শুধু আমাদের শিক্ষিত হলেই হবে না, আমাদেরকে স্বশিক্ষিত হতে হবে, আমাদেরকে স্বনির্ভর হতে হবে। আসুন আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করি যেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে আলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।